চলে এলাম তোমাদের সঙ্গে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি বানাবো ইলিশ মাছ পাতায় ভাজবো। তো আজকে কি দিয়ে পাতায় ভাজবো তো সেইগুলো আমি নিয়ে নিয়েছি পুঁই শাক পাতা, আলু, আর এখানে নিয়ে নিয়েছি মাছ। দুটো মাছ আমি কেটে এখানে নিয়ে চলে এসেছি। তো এখানে রয়েছে কিছুটা মশলা বাটা। তো এটা মশলাটা আমি তোমাদেরকে গোটা দেখাতে পারিনি, তার জন্য এখন বলে দিচ্ছি কি আছে। এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, একটু আছে চাল মগজ, তো একটু কাঁচা লঙ্কা আছে, আদা বাটা আছে এর মধ্যে। তো এগুলো আমি বেটে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। তো একে একে সব মাছগুলো আমি মেখে নেব। তো মাছগুলো আগে আমি দিয়ে দিচ্ছি গামলার মধ্যে। দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন। তো এখন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তো এখানে খুব বেশি লঙ্কার গুঁড়ো আমি দেবো না, কারণ এটা ইলিশ মাছ, বেশি লঙ্কার গুঁড়ো দিলে ভালো লাগবে না। তো ওখানে আমি দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো এখন দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা, কিছুটা পরিমাণ দিলাম আমি। এটা আমি এখন ভাবে হাত দিয়ে এইভাবে মেখে নেব। এটা মাছটাকে ভালোভাবে মাখতে হবে, যাতে মাছের মধ্যে লবণ হলুদ সব ভালোভাবে ঢুকে যায়। দেখুন এইভাবে আমি পুরো মাছটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এটা আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো একে একে কুচিয়ে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে দিচ্ছি। তো পাতাগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে চটকে চটকে মাখতে হবে, যাতে পাতাগুলো ভালোভাবে মশলা মেখে যায়। তো দেখুন এইভাবে সবগুলো মেখে নিচ্ছি। তো এখানে দিয়ে দেবো যে সর্ষে বাটাটা রেখেছিলাম, পুরো সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা আমি ওদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এটা আমি পুরোটা এবার সম্পূর্ণ ওপর নিচ করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমার চ্যানেলে দেখবে বন্ধুরা বেশিরভাগই ইলিশ মাছের রেসিপি রয়েছে, কারণ এখন ইলিশ মাছের সিজন যেহেতু, তার জন্য আমি এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিচ্ছি এখন কলা পাতা। তো কলা পাতা ছাড়া এই রেসিপিটি হবে না, তো তার জন্য আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা তার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তো ভালোভাবে এটা আমি এখন সারা পাতার মধ্যে লাগিয়ে নেবো। দেখুন এইভাবে লাগিয়ে নিতে হবে পুরো তেলটা। তো এখন যে মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো এখন আমি গুছিয়ে গুছিয়ে এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। তো আলুটা আমি মাঝখানে দেবো, আলু আর পাতাটা আমি মাঝখানে দেবো, তারপরে মাছগুলো পাশে পাশে সাজিয়ে দেবো। তো দেখুন এইভাবে গুছিয়ে গুছিয়ে দিতে হবে মাছগুলো, আলুগুলো, নাহলে ধারে দিলে এক ধারে যদি দেওয়া হয় তো এটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো তার জন্য আমি এইভাবেই সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আমার মতো করে, আপনারাও এইভাবে গুছিয়ে দেবেন। দেখুন বন্ধুরা ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি। তো গোছানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিরমভাবে এটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি যে কিভাবে আমি মাছগুলো দিচ্ছি। তো এইভাবে মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবে সব মাছগুলো গুছিয়ে গুছিয়ে আমি দিয়ে দেবো। তো এইভাবে দিলে আমার মাছগুলো তাওয়া থেকে বেরিয়ে যাবে, তার জন্য আমি এইভাবে দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সব মাছগুলো গুছিয়ে নিচ্ছি। এইভাবে না নিলে মাছটা পুরো পাতাতে ধরবে না, তার জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা তো চাইলে আপনারা একটু সুন্দর দেখার জন্য একটুখানি অন্যভাবে দিতেও পারেন। তো আমি এইভাবে পুরো মাছটা গুছিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার মাছ গুছানোটা। তো এখন আমি আস্তে আস্তে একটা ফ্রাই প্যানে বসিয়ে দেবো।
তো বন্ধুরা আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেখুন। তো এইভাবে আমি এখন মাছটা ফ্রাই প্যানের ওপর দিয়ে দেবো। দেখুন এইভাবে দিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা 15 মিনিট আমি ঢাকা দিয়ে। এখানে মাছটা কত সুন্দর সিদ্ধ প্রায় হয়ে এসছে। তো এক পিঠ আমার হয়ে গেছে, তো আর এক পিঠ আমি ঘুরিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই মাছটা নামিয়ে নেব। তো এরকম একটা প্লেট নিয়েছি, এইভাবে আস্তে করে টানলেই এটা চলে আসবে বন্ধুরা। তো আবারও আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। তো এর মধ্যে এরকম একটা কলা পাতা নিয়েছি, নিয়ে কলা পাতাটা মাছের উপরে দিয়ে দিয়েছি। তো এরকম আর একটা থালা দিয়ে আমি এরকমভাবে উল্টিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে ফিরিয়ে নিতে হবে। তো এখন আমি এই কলা পাতাটা ধরে আস্তে করে ফ্রাই প্যানের উপর বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি প্রসেসিংটা করলাম। তো আপনারাও ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করবেন। তো আরও কিছুক্ষণ এরমভাবে ওই পিঠটাও হবে ভাজা। তো বন্ধুরা এখন আমি উপরের পাতাটা আস্তে আস্তে খুলে দেব। তো দেখুন এই পাটটা এই পিঠটা মাছের কতটা সুন্দর ভাজা হয়েছে আপনাদেরকে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন কতটা লাল লাল করে আমি এটা ভেজে নিয়েছি। তো দেখুন একদম লাল লাল করে এটা ভাজতে হবে। তো দেখুন এই রেসিপিটি যদি ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে থাকে তো অন্য কোনো রেসিপি আর লাগবে না বন্ধুরা। তো এই রেসিপিটি কারা কারা ট্রাই করেছেন বন্ধুরা তো আমাকে একটু কমেন্টে জানাবেন। তো এখন এটা হয়ে গেছে, তো এখন এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমিও এইভাবে আবারও নামিয়ে নেব। দেখুন এইভাবে আস্তে করে নামিয়ে নেব। তো দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি। তো এটা কতটা সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন বন্ধুরা। আমার এই রেসিপিটি হয়ে গেছে। তো আমার এরকম নিত্য নতুন যদি বা ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে বলবেন বন্ধুরা যে আপনারা কি কি ভিডিও রান্নার ভিডিও দেখতে চাও। তো আমাকে কমেন্টে জানিয়ে, আর আমার ভিডিওটি যদি বা আপনাদের কাছে ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।